হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে আমি রান্না করতে চলেছি দই কাতলা। তার জন্য আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি। দই কাতলা রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, 4-5টা কাঁচা লঙ্কা, রসুন আর আদা। এগুলোকে ভালো করে আমি বেটে নেব। আর এখানে নিয়েছি পোস্ত, 4 মগজ আর 100 গ্রাম মতন টক দই। পোস্ত আর 4 মগজটাকেও ভালো করে বেটে নেব। মাছগুলোকে এবার আমরা ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল গরম করতে দেওয়া হয়েছে। মাছগুলোকে উল্টে পাল্টে দুপাশ ভালো করে ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব। মাছ ভাজার পরে কিছুটা তেল বেঁচেছিল, আমরা আরেকটু তেল দিয়ে দিলাম। এবার আমরা ফোড়নের জন্য দিয়ে দেবো গোটা গরম মশলা, আর 2-3টে শুকনো লঙ্কা, আর দেব সামান্য জিরে। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ বাটা, পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিচ্ছি, কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে। এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটাটা। লঙ্কাটা যে যেরকম ঝাল খাবে সে তেমন পরিমাণে দেবে। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে জল। এটা মশলা ধোয়া জল ছিল, যেই পাত্রে মশলাটা রেখেছিলাম। মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 4 মগজ বাটা, আর দিয়ে দেবো পোস্ত বাটাটা। ভালো করে একটু কষিয়ে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। এবার দিয়ে দিলাম ফ্যাটানো টক দইটা। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠলে আমরা মাছগুলোকে দিয়ে দেবো। ঝোলটা ভালো মতো ফুটে গেছে, এবার আমরা এক এক করে মাছগুলো দিয়ে দেবো। কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রেখে দেবো। আমাদের দই কাতলা রেডি হয়ে গেছে। নামানোর আগে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। আমাদের দই কাতলা রেডি। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমাদের দই কাতলা রেডি।
এবার আমি ওপর থেকে একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম। সবাই বাড়িতে অবশ্যই ট্রাই করো আর কমেন্টে জানিও কেমন হয়েছে খেতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।